হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সহজেই লিঙ্ক ইউজ করে আমরা আমাদের প্রোডাক্ট পেজে পেজ জেনারেশন ইমপ্লিমেন্ট করতে পারি। তো এক নজরে দেখে নেওয়া যাক এই ভিডিও শেষে আমাদের প্রোডাক্ট পেজটি কেমন দেখাবে। এই ভিডিও শেষে আমরা এই প্রোডাক্ট পেজে একটি পেজ জেনারেশন ইমপ্লিমেন্ট করব এবং এখানে প্রতিটি পেজে ৮ টি করে প্রোডাক্ট দেখানো হবে। আমরা যদি নেক্সট প্রোডাক্টে যেতে চাই তাহলে আমরা পেজ জেনারেশন ইউজ করে যেতে পারবো। যেমন আমরা যদি সেকেন্ড পেজে যেতে চাই আমরা এখানে 2 এ ক্লিক করব। আমাদের এখানে সেকেন্ড পেজে নিয়ে যাবে। আমরা এরপরে ব্যাক করতে চাইলে 1 এ ক্লিক করলে ব্যাক করবে। অথবা আমরা যদি নির্দিষ্ট সংখ্যক পেজে যেতে চাই সেটাও আমরা যেতে পারবো। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা আমাদের Visual Studio তে চলে যাব। সো প্রিভিয়াসলি আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনে সার্চিং এবং ফিল্টারিং ইমপ্লিমেন্ট করেছিলাম। তো এখন আমরা যদি আমাদের এখানে পেজ জেনারেশন ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমরা এই প্রোডাক্ট কন্ট্রোলারের ইনডেক্স মেথডে আরেকটি প্যারামিটার পাঠাবো। আর সেটি হলো ইন্টিজার পেজ এবং আমাদের পেজের ডিফল্ট ভ্যালু হবে 1 কারণ বাই ডিফল্ট ১ নাম্বার পেজ থেকে স্টার্ট করতে চাই। সো ১ম এই মনে করি আমরা আমাদের প্রোডাক্ট পেজে এট মোস্ট ৮ টা প্রোডাক্ট দেখাতে চাই। সো আমরা পেজ সাইজ লিখব ৮। সো আমরা লিখব পেজ সাইজ ইকুয়ালস টু ৮। এখন আমরা এখানে এসে পেজ জেনারেশন ইমপ্লিমেন্ট করব। সো আমাদের সার্চিং এবং ফিল্টারিং এর পরে যে টোটাল প্রোডাক্ট পাওয়া গেছে সেটি আসলে কতগুলো সেটা আসলে কাউন্ট করব। সেজন্য আমরা লিখব ইন্টিজার টোটাল আইটেম ইকুয়ালস টু await প্রোডাক্ট এবং এখান থেকে আমরা করব কাউন্ট অ্যাসিং। তো এই কাউন্ট অ্যাসিং ফাংশনের মাধ্যমে আমরা খুব সহজে আমাদের টোটাল কতগুলো প্রোডাক্ট আছে সেটা পাবো। এরপরে আমরা বের করব আমাদের যদি প্রতিটি পেজে ৮ টা করে প্রোডাক্ট থাকে তাহলে টোটাল কতগুলো পেজ আছে। এজন্য লিখব ইন্টিজার টোটাল পেজেস ইকুয়ালস টু ম্যাথ সিলিং টোটাল আইটেমস ভাগ পেজ সাইজ। সেটা আমাদের ডেসিমেল রিটার্ন করতেছে। আমরা ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করে নেব। আমাদের এটা আমরা ডাবলে কনভার্ট করতে হবে। সো আমরা তাহলে টোটাল আইটেমস এবং টোটাল পেজের সংখ্যা পেয়ে গেলাম। এখন আমরা এর মাধ্যমে কত আইটেমের পরে থেকে আমাদের আইটেমগুলো ফেচ করতে হবে এবং কতগুলো আইটেম ফেচ করতে হবে সেটা বলে দিলেই আমাদের নির্দিষ্ট সংখ্যক প্রোডাক্টের ডাটা প্রোডাক্ট লিস্টে ফেচ হয়ে যাবে। তো এজন্য আমরা এখানে লিখব স্কিপ, স্কিপ হবে আমাদের পেজ মাইনাস 1 ইনটু পেজ সাইজ। অর্থাৎ আমাদের পেজ সংখ্যা যদি হয় 1 অর্থাৎ আমরা যদি ১ম পেজ থেকে শুরু করতে চাই, তাহলে আমরা আমাদের স্কিপ হবে 0 অর্থাৎ আমরা কোন প্রোডাক্টই স্কিপ করব না। আমরা ১ম থেকেই দেখানো শুরু করব। আমাদের পেজ যদি হয় 2 অর্থাৎ আমাদের সেকেন্ড পেজ থেকে দেখাইতে হবে, তাহলে আমরা ৮ টি আইটেম স্কিপ করব। সো এখানে হবে 2 মাইনাস 1 সমান, সমান 1 এবং ইনটু 8 সো এখানে হবে স্কিপ 8 সো এর মাধ্যমে কাঙ্ক্ষিত প্রোডাক্টে যেতে হলে যে প্রোডাক্টগুলো স্কিপ করতে হবে সেটা দেওয়া আছে। এরপর লিখব টেক এবং এটা হবে আমাদের পেজ সাইজ। সো স্কিপ এবং টেকের মাধ্যমে আমরা আমাদের যতগুলো প্রোডাক্ট দরকার কারেন্ট পেজের সাইজ অনুযায়ী সেগুলো আমরা এই প্রোডাক্ট লিস্টে পোস্ট করব। এরপর আমরা আমাদের কারেন্ট পেজ এবং টোটাল পেজেস এই ২ টি ভ্যালু আমাদের ভিউ ব্যাগ এর মধ্যে রাখবো। আমরা লিখব ভিউ ব্যাগ ডট কারেন্ট পেজ, পেজ এবং ভিউ ব্যাগ ডট টোটাল পেজেস এই বিভাগে ডাটা রাখার মাধ্যমে আমরা এগুলো আমাদের কন্ট্রোলার থেকে ইনডেক্সে পাঠাবো। তো এখন প্রেজেন্টেশনটা শো করার জন্য index.chtml এ কিছু আপডেট করতে হবে। তাহলে আমরা চলে যাই index.chtml এ। এখানে আমাদের প্রোডাক্ট কার্টের নিচে আমরা প্রেজেন্টেশন এড করব। সো আমরা প্রেজেন্টেশন এখানে আমরা লিখব। সো এখানে আমাদের টোটাল পেজের সংখ্যা যদি ১ এর অধিক হয় তাহলে আমরা প্রেজেন্টেশন দেখাবো। টোটাল পেজে যদি 1 হয় তাহলে এখানে প্রেজেন্টেশন দেখে আসলে কোন লাভ নেই। সো আমরা লিখব if viewBag ডট টোটাল পেজেস। আমরা দেখব টোটাল পেজেস ১ এর অধিক কিনা। যদি ১ এর অধিক হয় তাহলে আমরা আমাদের যে প্রেজেন্টেশন আছে সেটা এখানে লিখব। সেইজন্য আমরা একটা ন্যাপ ক্রিয়েট করব। সো আমরা বলব ন্যাপ আবার লেভেল এড করব। হুম, এখানে আমরা ক্লাস এড করব।
পেজিনেশন, বুটস্ট্র্যাপে পেজিনেশন ক্লাস এড করব। জাস্টিফাই কনটেন্ট সেন্টার করব। দেন এখানে আমরা আমাদের যতগুলো পেজ আছে সবগুলোই এক করে শো করব। অর্থাৎ আমাদের যদি ৫ টা পেজ থাকে আমরা পেজিনেশনের মধ্যে শো করব ১ থেকে ৫। আমাদের যদি ৪ টা পেজ থাকে আমরা ১ থেকে ৪ পর্যন্ত শো করব। আমরা একটা ফর লুপ ইউজ করব ফর ইন্টিজার I equals to 1, I less than equals to view back dot total pages I plus plus। এখন আমরা লিস্ট আইটেম ক্রিয়েট করব। আমাদের ক্লাস হবে পেজ আইটেম এবং কোন স্পেসিফিক পেজে আছে সেটা শো করার জন্য আমরা এই লাইন আইটেমটা অ্যাক্টিভ হিসেবে দেখাইতে পারি। সো এজন্য লিখব কারেন্ট যে লাইন আইটেম আছে সেটা যদি আমাদের ভিউ ব্যাক কারেন্ট পেজের সমান হয় তাহলে আমাদের এই লাইন আইটেমটি অ্যাক্টিভ আছে। আমরা লিখব অ্যাক্টিভ অথবা কোনো ক্লাস এড করব না। আমরা এখন লিংক এড করব। এখানে হবে ক্লাস পেজ লিংক এবং এই লিংকটা আসলে ক্লিক করলে আমাদের প্রোডাক্ট যে পেজটা আছে সেটা কোন মেথডকে আসলে হিট করবে সেটা আমরা এখানে ডিফাইন করতে পারি। এসপি অ্যাকশন ইনডেক্স অর্থাৎ এটি প্রোডাক্ট কন্ট্রোলারের ইনডেক্স মেথডকে হিট করবে। আমরা যখন এই লিংকে ক্লিক করব এবং এখানে রাউট প্যারামিটার ডিফাইন করে দিতে পারি। সো এসপি রাউট আমাদের একটা প্যারামিটার হলো পেজ, কত নাম্বার পেজে আসছি সেটা এখানে দিব। সো আমরা এখানে আই নাম্বার পেজে আসছি। দেন আমাদের আরো যে ২ টা প্যারামিটার আছে একটা হলো সার্চ স্ট্রিং, সেটা এখানে দেব। এবং পরিশেষে আমাদের যে ক্যাটেগরি সেটাও এখানে রাউট প্যারামিটার হিসেবে পাঠাবো। এখানে আমাদের পেজ নাম্বার শো করার জন্য আমরা এখানে পেজ নাম্বারটা প্রিন্ট করব। এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা রান করি, এখন আমরা যদি প্রোডাক্ট পেজে যাই তাহলে আমরা দেখব যে আমাদের এই পেজে ৮ টি প্রোডাক্ট শো করতেছে এবং এখানে পেজিনেশন এড হয়ে গেছে। এখন যদি আমরা ফর এক্সাম্পল ৩rd নাম্বার পেজে যেতে চাই, আমরা এখানে ক্লিক করলেই 3rd নাম্বার পেজে চলে যাব এবং 3rd নাম্বার পেজে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখাবে এবং যেহেতু আমরা 3rd নাম্বার পেজে এসেছি সেহেতু 3rd নাম্বার যে লাইন আইটেমটা আছে সেটা অ্যাক্টিভ অবস্থায় দেখাচ্ছে। আমরা চাইলে ১ নাম্বার চলে যেতে পারবো। ১ নাম্বার ক্লিক করে আমরা চাইলে ৫ নাম্বার চলে যেতে পারবো। তো এভাবেই আমরা এখানে দেখতে পারতেছি যে আমরা খুব সহজেই লিঙ্ক ইউজ করে প্রেজেন্টেশন এপ্লাই করতে পারি এবং এর ফলে একটি নির্দিষ্ট সংখ্যক প্রোডাক্ট ফেচ করে আমাদের অ্যাপ্লিকেশনকে অনেক ফাস্টার করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রোডাক্ট ক্রিয়েট ফাংশনালিটি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং আমাদের প্রোডাক্টের ডাটাগুলা কিভাবে ডাটাবেজে আমরা সেভ করতে পারি। তো আজকের জন্য এতটুকুই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান।